সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ইনকাম ট্যাক্সের ভিউ পয়েন্ট থেকে অ্যাডমিসিবল এবং ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স নিয়ে আমি আলোচনা করব। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর 55 নম্বর আর্টিকেলে কিছু এক্সপেন্সের উল্লেখ করা হয়েছে, যে সমস্ত এক্সপেন্সগুলোকে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময় বাদ দেওয়া যায় না। এই সমস্ত এক্সপেন্সগুলোকে আসলে বলা হয়ে থাকে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। আর ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময় যে সকল এক্সপেন্সগুলোকে বা ব্যয়গুলোকে আয় থেকে বাদ দেওয়া যায় ওই সমস্ত ব্যয়গুলোকে বলা হয়ে থাকে অ্যাডমিসিবল এক্সপেন্স। এমন কিছু ব্যয় রয়েছে যে সমস্ত ব্যয়গুলো আমরা আসলে চাইলেই আমাদের আয় থেকে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময় আমরা বাদ দিতে পারি না। যেমন ধরেন এমপ্লয়ীদের চাকরি হতে যে আয় হিসেবে পরিগণিত হয়, যেমন বেতন বা মজুরি, সেটার থেকে যদি টিডিএস কাটার প্রয়োজন হয় এবং সেই টিডিএসটা যদি না কেটে কোনো শ্রমিককে তার বেতন বা মজুরি দেওয়া হয়, তাহলে ওই বেতন বা মজুরি আয় থেকে বাদ দেওয়া যায় না, এটা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হয়ে যায়। ওকে, তো বন্ধুরা, আসলে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সটা শুধুমাত্র বিজনেস ইনকাম বা বিজনেসের ক্ষেত্রে যে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করা হয় সেই ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য হয়। এটা ব্যক্তি ইনকামের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে যে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করা হয় সেটার ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য নয়। তাহলে বিজনেস ইনকাম বা আমাদের যে ব্যবসার অডিটেড ব্যালেন্স শিটে যে ইনকাম থাকে সেই ইনকামটা ট্যাক্সেবল ইনকামটা কিন্তু সেম কথা না। আমাদের যে ম্যানেজমেন্ট ইনকাম যেটা দেখানো হয়, নেট প্রফিট দেখানো হয় অডিটেড ব্যালেন্স শিটে, সেটার সাথে যেগুলো ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, ওই সমস্ত ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সগুলোকে ওই ব্যবসার নেট প্রফিটের সাথে যোগ করে তারপর ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করা হয়ে থাকে। আশা করি বন্ধুরা, ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে অ্যাডমিসিবল এবং ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সের কনসেপ্ট আপনারা পেয়েছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।